আমি খুব বেশি এক্সাইটেড যে এই মুভিটা আসতে চলেছে খুব শীঘ্রই। কারণ আমি ভেবেছিলাম এটা অনেক বেশি দিন বাদে আসতে চলেছে। তো হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজ আমি কী নিয়ে কথা বলতে চলেছি সেটা হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। তো এখন আমি কথা বলতে চলেছি ধুরন্ধরের পার্ট 2 নিয়ে, যেটা 114 দিনের মধ্যেই রিলিজ হতে চলেছে। তো বাসিপুর রিলিজ হওয়ার পর বাসিপুর 2 রিলিজ হওয়ার জন্য মিনিমাম 2 মাসের সময় লেগেছিল। তো সেরকম পথ অনুসরণই করছে ধুরন্ধর, কারণ তার সিকুয়েল বানানোই রয়েছে। মার্চ মাসে রিলিজ হবে 2026-এ, যে কারণে আমি খুব বেশি এক্সাইটেড। এবার আমি বলবো যে যারা আপনারা ধুরন্ধর দেখেননি তারা দয়া করে এই ভিডিওটা দেখতে আসবেন না, আগে ধুরন্ধর মুভিটা দেখে আসুন, তারপরে এই ভিডিওটা দেখবেন। তাহলে হয়তো কিছু বুঝতে পারবেন, কিছু হয়তো মাথায় ঢুকবে। এই মুভিটার যে এত বেশি লং লাস্টিং ছিল, প্রায় 3 ঘন্টা 35 মিনিট মতো। তো এর লাস্ট সিকুয়েন্সটা যারা দেখেননি তারা এই ঘটনাটার সাথে রিলেট করতে পারবেন না যে আমি এখন এই ভিডিওর মধ্যে কী আলোচনা করতে চলেছি। তো এই মুভিটার মধ্যে আমরা যেটাকে দেখতে পেয়েছিলাম, যে পুলিশ অফিসারের ক্যারেক্টারটাতে সঞ্জয় দত্তা ছিল, তো তার একটা কেমিও এই মুভিটার মধ্যে হয়তো পার্ট 2 এর মধ্যে তার পরিচয়টাকে বড়োভাবে দেখাতে চলেছে। এবং বড় সাহেব বলে যাকে দেখানো হয়েছে বারবার মুভির মধ্যে, সে কে সেটা হয়তো রিভিল করতে চলেছে। এবার মুভির মধ্যে অর্জুন রামপালের ক্যারেক্টারটাকে যেভাবে দেখিয়েছে আদিত্য ধার, তো এখানে তাকে বলা হচ্ছে ইলিয়ান ইসলামের ক্যারেক্টারটাকে সে প্লে করেছে, যে পাকিস্তানের একজন টেররিস্ট ছিলেন। তো তার ক্যারেক্টারটাকে যেভাবে তুলে ধরেছে এবং তার ক্যারেক্টারকে আরও বিস্তারিতভাবে কিছু দেখানোর ব্যাপার আছে, সেগুলো পার্ট 2 এর মধ্যে হয়তো আমরা দেখতে পাবো। এবং পার্ট 1-এ আমরা দেখেছি ইয়ামি গৌতমকে একটা বড় করে থ্যাংক ইউ দেওয়া হয়েছে, বাট কেন দেওয়া হয়েছে সেটা আমরা বুঝতে পারিনি। হয়তো তার লেডি লাক বলে দিয়েছে, বাট আমার মনে হয় পার্ট 2-তে তার একটা বড়সড় কেমিও হতে চলেছে। কারণ উরির সিকোয়েন্সটা এই মুভির সাথে কোথাও না কোথাও গিয়ে একটা কানেক্টেড রয়েছে। কারণ উরির সিকোয়েন্স থেকেই এই মুভির সিকোয়েন্স এসেছে। কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো আপনারা যদি ভালো করে উরিটা দেখে থাকেন তাহলে এটা বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইছি। তো এখানে অক্ষয় খান্নার ক্যারেক্টারটাকে যেভাবে দেখিয়েছিল এবং যেখানে হামজার ক্যারেক্টারটা মানে রণবীর সিংয়ের ক্যারেক্টারটাকে যেভাবে দেখিয়েছে, এই দুটো ক্যারেক্টার খুবই ভালো টক্কর দিয়েছে। এবং এদের ঘাড়ে টক্কর দিতে যে পার্ট 2-এতে কে আসতে চলেছে সেটা হয়তো আমরা পার্ট 2 দেখলেই বুঝতে পারবো। বেশি দিন নেই, খুব কম সময়, কারণ 114 দিনের মধ্যেই মুভিটা আবার রিলিজ হবে। তো এর একটা আলাদা রকমেরই ক্রেজ তৈরি হচ্ছে, কারণ এই ক্রেজটা শেষ হতে হতেই আবার পার্ট 2 চলে আসবে, যার কারণে এই ক্রেজটা একটা ধরে রাখবে। সেটার জন্য আমি খুবই বেশি এক্সাইটেড। পার্ট 2 রিলিজের ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তো আমি খুব বেশি এক্সাইটেড, সেটা আমি ভিডিওর প্রথমেই বলেছি। তো আজকের ভিডিওর প্রতি সামান্য কিছু ইনফরমেশান আপনাদের জন্য রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।